চাল নিয়েও ভর্তি করে হাঁড়ি, কেননা আজ খাবো ভেটকি মাছের পাতুরি। মাছগুলো আধা ঘন্টার জন্য নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে হাতে নিয়ে এইভাবে জলটা চিপড়িয়ে নেব, দু হাত দিয়ে, যাতে মাছের মধ্যে কোনো জল না থাকে। চিপড়িয়ে চিপড়ে একটা মাছ এই মসলিন কাপড়ের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে পুরো জল শুকনো করে নিতে হবে। ফিলে, ভেটকির ফিলের জন্য যতটা সাদা সরষে দরকার একটু আন্দাজ করে নিয়ে নেবেন। আমি এখানে 4 চামচ মতন সাদা সরষে নিয়েছি। সরষেটা একটু ধুয়ে নেবেন। যেহেতু জেকের পোস্ত তাই ধোয়ার প্রয়োজন নেই, এটা একদম ধোয়াই থাকে। যতটা ইচ্ছা হবে কাজু বাদাম দিয়ে দেবেন, যে আর যেরকম স্বাদ কাজু বাদামে সে সেরকম ভাবে দিয়ে দেবেন। লঙ্কাটাও তাই, আমি এখানে মোটামুটি 8টা মতন লঙ্কা নিয়েছি। যদি বেশি কেউ ঝাল খান তাহলে সেইভাবে বেশি দেবেন। আন্দাজ মতন হলুদের গুঁড়ো, আর অল্প একটু 1 চামচের মতন নুন। এইরকমই একটা কনসিস্টেন্সিতে তৈরি করে নেবেন। এর থেকে বেশি যেন পাতলা না হয়ে যায়, তাহলে মাছের গায়ে কাইগুলো লেগে থাকবে না। কাপড় থেকে এবার মাছগুলো খুলে নিতে হবে, আর দেখে নেবেন ভালোভাবে যাতে জলটা নিগড়ানো হয়। দিয়ে একটা অন্য পাত্রতে তুলে নেবেন। আমার কিন্তু মাছে কোনো জল নেই, আর জল যদি থেকে যায় তাহলে কিন্তু স্বাদ অন্যরকম হয়ে যাবে, জলসা জলসা খেতে হয়ে যাবে, যেটা একদমই ভালো লাগবে না। যেখান থেকে ফিলেগুলো কাটাবেন তাকে একটু বলে দেবেন যেন এক একটা ফিলে 100 থেকে 110 গ্রামের মধ্যে থাকে। তার থেকে বেশি হয়ে গেলে মশলা বা কিছুই ভেতরে ভালোভাবে ঢুকবে না, নুন মশলা। এখানে শুধু একটু পাতিলেবুর রস মাখিয়ে নেবো। যেহেতু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তাই নুন আর দেওয়ার প্রয়োজন নেই, আর মশলাতেও নুন দিয়ে নিয়েছি তাই আর নুন দিতে লাগবে না। একটু লেবুটা ভালো করে মাখিয়ে নেবেন যাতে প্রত্যেকটা মাছে লেবুর রসটা লাগে, নাহলে একটা গন্ধ দেবে। মশলাটা মিক্সির থেকে বাটিতে ঢেলে নেবেন, নিয়ে পরিমাণ মতন টক দই। মাছ যেহেতু 10-12 পিস মতন ফিলে আছে তাই টক দই একটু বেশিই লাগবে, আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটা আগে রেডি করে নেবেন। একটা মাছ নিলেন, মাছটা প্রথমে কলাপাতার উপরে রাখবেন। মাছের গায়ে ভালো করে মশলাটা লাগাবেন, যতটা পরিমাণ মশলার দরকার আছে ততটাই লাগিয়ে নেবেন। আমার কলাপাতাটা যেহেতু অত্যাধিক কচি তাই এরকম বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা একটু কম কচি থেকে কিনবেন। চিড়ে নেবেন, একটা কাঁচা লঙ্কাকে পুরো 2 ভাগ করে নিলেন। একটা অন্য মাছের জন্য রেখে দেবেন, আর একটা এই মাছের উপরে দিয়ে দেবেন। এবার এইভাবে কলাপাতাটাকে চারদিক দিয়ে ফোল্ড করে নেবেন, করে আগে থেকে সুতো রেডি করে নেবেন হাতের কাছে, দিয়ে এইভাবে একটা প্যাঁচ দেবেন, আর পারলে লম্বাভাবে একটা প্যাঁচ দেবেন, দিয়ে একটা হালকা করে একটা বাঁধন দিয়ে দেবেন। এইভাবে পাতুরিগুলো রেডি করে নেবেন। এরকম যখন জল জল মতন ওপরটা হয়ে আসবে তখন একটা একটা করে হালকা করে উল্টে দেবেন। দেখেছেন কীরকম কালারটা চেঞ্জ হয়ে এসছে? এরকম দুপাশের কালার চেঞ্জ হতে হবে। দেখুন আমার কলা পাতা কীরকম কালার চেঞ্জ করেছে, ওই পাটটাও এরকম কালার চেঞ্জ করবে এবং কলা পাতাগুলো হালকা করে ফুলে উঠবে, তার মানেই বুঝবেন যে ভেতরের মাছটা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পাতুরিগুলো কতটা করে ফুলে উঠেছে। যখনই বুঝবে যে পাতুরি ফুলে উঠেছে মানে ভেতরে হয়ে গেছে, তখনই চেষ্টা করবে নামিয়ে দেওয়ার, তাহলে সফটনেসটা বজায় থাকবে।
গরম গরম ভাতের সাথে এই পাতুরি হলে দুপুরবেলা আর কিছুই লাগে না। খুবই ভালো হয়েছিল খেতে। তোমরাও বানাবে, ভালো লাগবে। আর বানিয়ে যদি ভালো লাগে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।